আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ এর জন্য নিউমেরিক অ্যানালাইসিস একটি মডেল চূড়ান্ত সাজেশন দিব। ইতিমধ্যে আজকের পরীক্ষায় রিয়েল অ্যানালাইসিস পরীক্ষায় আমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ মিলে মূলত একটি মডেল টেস্ট দিয়েছিলাম এবং এই মডেল টেস্ট থেকে 48 মার্ক কমন ছিল। অর্থাৎ একটা মডেল পড়েই ফার্স্ট ক্লাস মার্ক কমন ছিল। এর আগে আমাদের অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রা যে সাজেশন দিয়েছিলাম, দুইটা মডেল দিয়েছিলাম ওইখানে, সেখানে এ প্লাস মার্ক বা 66 মার্ক কমন ছিল। তো সবচেয়ে বেশি মূলত আমাদের এখান থেকে গ বিভাগ থেকে মার্ক কম বেশি আসে। আজকের পরীক্ষায় গ বিভাগ থেকে 34 মার্ক এবং অ্যাবাস্ট্রাক্ট অ্যালজেব্রা যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে গ বিভাগে 50 মার্ক কমন ছিল। তো তোমরা ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ আজকের সাজেশনটি মূলত অ্যাবাস্ট্রাক্ট এবং রিয়েল অ্যানালাইসিস থেকেও খুব ভালো একটি সাজেশন দিব ইনশাল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো মূল আলোচনায়। তো আমরা এখানে মূলত অনার্স প্রথম বর্ষ, এখানে প্রথম মূলত বলতেছি, এটা মূলত অনার্স তৃতীয় বর্ষ হবে। যাই হোক, এখন আমরা চলে যাব। প্রথমে আমরা যেহেতু ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ তিন বিভাগের সাজেশন দিব, সেহেতু আমরা প্রথমত ক বিভাগে চলে যাব। তো চলো ক বিভাগে। তো ক বিভাগের জন্য আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, ১ নাম্বার যে আমি কোশ্চেনটি দিয়েছি এটা হচ্ছে আইগেন মান কি, ২ নাম্বার কোশ্চেনটি হচ্ছে সীমামান সমস্যা কি, ৩ নাম্বার কোশ্চেনটি হচ্ছে স্বাভাবিক সমীকরণ ম্যাট্রিক্স কি, ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে তুরীয় সমীকরণ কি, পরেরটা হচ্ছে পুনরাবৃত্ত পদ্ধতির মূল ভিত্তি কি, অন্তক্ষেপ কি, দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার বা দ্বিবিভক্তি পদ্ধতিতে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4 = 0 এর প্রথম মূলের আসন্ন মান কত। পরের প্রশ্নটি হচ্ছে অগ্র ব্যবধান প্রক্রিয়কের সংজ্ঞা দাও। নম্বর প্রশ্নটি হচ্ছে অয়লার পরিবর্তিত পদ্ধতিটি লিখো। পরের প্রশ্নটি হচ্ছে স্বাভাবিক সমীকরণ কি। নম্বর প্রশ্নটি হচ্ছে আইগেন ভেক্টর কি এবং সর্বশেষ যে প্রশ্নটি দিচ্ছি ক বিভাগের জন্য তালিকাবদ্ধ ফাংশনের সংজ্ঞা দাও। আশা করি এই 12টি কোশ্চেন পড়লে বা ক বিভাগের জন্য যে একটা মডেল দিচ্ছি এখান থেকে তোমরা 3টা অথবা 4 মার্ক কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো অনেক সময় কমও থাকে, অনেক সময় বেশিও থাকে। তো আশা করি 3 থেকে 4 পাবা। এখন আমরা চলে যাব খ বিভাগে। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা ক বিভাগ, খ বিভাগের তুলনায় আমি যে গ বিভাগে যে কোশ্চেনগুলো দিব, এটুকু কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। আমাদের কিন্তু অ্যাবাস্ট্রাক্ট এবং রিয়েল দুটাতেই কিন্তু গ বিভাগে ভালো একটা মার্ক কমন ছিল। তো আজকেও কিন্তু আমি একটা গ বিভাগের চূড়ান্ত সাজেশন দেব। খুব ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো চলো খ বিভাগে। খ বিভাগের জন্য আমি তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি, ১ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি বা ২ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি, এটা হচ্ছে f of x = 0 সমীকরণের বাস্তব কোণ নির্ণয় করার জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো। ৩ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি, নিউটন র্যাপসন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। পরের যে প্রশ্নটি দিয়েছি বা ৩ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি, তো সরি ৪ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি, বৃহত্তম আইগেন মান নির্ণয়ে রেলিক এর শক্তি পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্নটি হচ্ছে সমদূরবর্তী কোটির জন্য এক সাধারণ বর্গীকরণ সূত্রটি নির্ণয় করো বা প্রতিষ্ঠা করো। ৬ নম্বর কোশ্চেনটি হচ্ছে সিম্পসন 1/3 সূত্র প্রতিষ্ঠা করো। ৭ নম্বর প্রশ্নটি হচ্ছে সিম্পসন 3/8 সূত্র প্রতিষ্ঠা করো। ৮ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি গাউসিয়ান অপসারণ পদ্ধতি ব্যবহার করে বা গাউসিয়ান অপসারণের সমাধান করো। 2x - 8y + z = হচ্ছে -5, 3x + y - z = হচ্ছে 3 এবং x - 2y + 9 হচ্ছে 9z হচ্ছে 8। এবং সর্বশেষ যে কোশ্চেনটি দিয়েছি গাউস সাইডেল পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করো। আশা করি খ বিভাগে এখান থেকে তোমরা কিন্তু অনেক কোশ্চেন গ বিভাগও থাকবে। এখানে গ বিভাগও আসতে পারে, খ বিভাগও আসতে পারে। ঠিক আছে? যেমন সিম্পল 1/3 সূত্র এবং 3/8 সূত্র বলছি, এই প্রশ্নটা কিন্তু গ বিভাগও আসতে পারে। তো মূলত খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে কোশ্চেনটি হবে। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি আশা করি এখান থেকে তোমরা 2টা অথবা কমপক্ষে 3টা কমন পাবে ইনশাল্লাহ। এখন চলে যাব আমরা ঘ বিভাগে। ঘ বিভাগের জন্য যে কোশ্চেনগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ, ১০ নম্বরে আমরা দিয়েছি রৈখিক সমীকরণ জোট সমাধান করার জন্য উৎপাদকীকরণ পদ্ধতি আলোচনা করো। আমরা পরের যে কোশ্চেনটি দিয়েছি বা ১১ নম্বর যে কোশ্চেনটি দিয়েছি,
এফ অফ এক্স ইকুয়াল 0 এর সমীকরণ মূল নির্ণয় করার জন্য ইটারেশন পদ্ধতি ব্যাখ্যা করো এবং এই পদ্ধতি ব্যবহার করে cos x মাইনাস x টু দি পাওয়ার x ইকুয়াল 0 সমীকরণের 3 দশমিক স্থান পর্যন্ত একটি বাস্তব মূল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি আমরা, এটা হচ্ছে 12 নম্বর যে কোশ্চেনটি দিয়েছি। এটা মূলত দ্বিমাত্রিক রাঞ্জি-কুট্টা পদ্ধতি এবং চারমাত্রিক রাঞ্জি-কুট্টা পদ্ধতি আলোচনা করো। এই কোশ্চেন আমার মনে করো গ বিভাগে একটা থাকবে 10 মার্ক। দ্বিমাত্রিক এবং রাঞ্জি-কুট্টা পদ্ধতি বা চারমাত্রিক এই উপপাদ্য একটা থাকবেই, ঠিক আছে? তোমরা খুবই ভালো করে বলবে এটা 10 মার্কের জন্য। পরের যে কোশ্চেনটি দিয়েছি, সমান ব্যবধানে পশ্চাৎপদী আন্তঃক্ষেপের জন্য নিউটন গ্যাগের সূত্র প্রতিষ্ঠা করো। পরের যে কোশ্চেনটি দিয়েছি আমরা, সেটি হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেনটি হচ্ছে গাউস-জ্যাকোবি পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করো। গ বিভাগে অনেক সময় এটুকু দিয়েও থাকে, আবার এটা আরেকটা ম্যাথের সাথে তোমরা একটা ম্যাথ করবে, সেটা হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে 10x - 5y - 2z = 3, 4x - 10y + 3z = -3, x + 6y + 10z = -3 সমীকরণ দুটি সমাধান করো। আমাদের পরের যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে সিম্পসন 1/3 সূত্র, সিম্পসন 3/8 সূত্র এবং ট্রাপিজিয়াল সূত্র ব্যবহার করে এখানে মূলত হবে ইন্টিগ্রেশন যে ফাঁকা জায়গাটা আছে, ইন্টিগ্রেশন π/2 sin x, ঠিক আছে? sin x π/2/0 sin x dx এর মান নির্ণয় করো। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে এই কোশ্চেনটা। তারপর যে আমরা কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক রাঞ্জি-কুট্টা এবং চারমাত্রিক রাঞ্জি-কুট্টা পদ্ধতির ম্যাথ শিখবে। তোমরা একটা ম্যাথ শিখবে, দ্বিমাত্রিক রাঞ্জি-কুট্টার পদ্ধতির একটা ম্যাথ খুব ভালো করে শিখবে, নিয়মটা শিখবে, এবং চারমাত্রিক রাঞ্জি-কুট্টার পদ্ধতির একটা ম্যাথ খুব ভালো করে নিয়মটা শিখবে। পরীক্ষায় আসলে তোমরা নিয়ম অনুযায়ী করে আসবে, ঠিক আছে? আর পরের যে কোশ্চেনটা আমরা দিয়েছি সর্বশেষ যে কোশ্চেনটি সেটা হচ্ছে ওয়েলার পদ্ধতি এবং ওয়েলার পরিবর্তিত পদ্ধতি আলোচনা করো। এদের মধ্যে কোনটি সহজ এবং কেন? এই যে 17 নং যে কোশ্চেনটা এবং 12 নং যে কোশ্চেনটা, এই দুটা কোশ্চেন থেকে তোমরা একটা কোশ্চেন বা 10 মার্কের জন্য পাবাই কমন 100%।